প্রিয় হাজিরিন, আজকে আমরা যেই ঐতিহ্যবাহী শাহী লাল মিয়া শাহের দরবার শরীফ উপস্থিত হয়েছি, হর মাওলা তৌফিক দান করেছেন। সকলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই জীবনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা কাটিয়েছি, ঠিক না? এই দরবারে এই যে লাল মিয়া শাহী, তার শাহজাদা আজিজ নুরি, তার শাহজাদা ফরিদ নুরি সাহেব সাহিত্য আছেন। এই দরবার শরীফটা একটা পবিত্র দরবার না? মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন, এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতর সৎ সালাত আয়াত বিরিয়া
তোমরা যদি শত শত বছর বেরিয়া ইবাদত বন্দেগী করো, এই বন্দেগীর থেকে যদি তুমি কোন ওলির কাছে একটা মুহূর্ত তুমি কাটাও, তাহলে তোমার ওই বেরিয়া বন্দেগীর চেয়েও শত শত গুণ বেশি মর্তবা, বেশি তুমি ফজিলত লাভ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একটি জায়গায় আছি, এই লাল মিয়া সাহেব এবং আজিজ নূরি দুনিয়াবি ধন সম্পদ ঐতিহ্য পরিপূর্ণ ছিল না? এদেরা কিন্তু অনেক ধন সম্পদের মালিক। তারপরে ওই দিকে না তাকাইয়া ওই আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে নিজেদের জীবনকে তারা উৎসর্গ করে গেছে, যাতে করে এই দেশের মানুষ, এই এলাকার মানুষ কম করে হইল আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মহব্বত পাইতে পারে। সুবহানাল্লাহ। এটা একটা বড় ত্যাগ না? এলাকায় আরো অনেক ধনাঢ্য পরিবার আছে না, ধন সম্পদ টাকা পয়সা এগুলো আছে না? তারা দেখেন একটা বেলা খাবার 10 জন 20 জন 50 জন মানুষকে খাওয়ানোর মতো যোগ্যতা রাখে না, তৌফিক আল্লাহ দেয় না? দেয়? কোনো বাড়ি তো 50 জন লোক খাওয়াতে পারে? আর দেখেন এই লাল মিয়া শাহী চিশতি এই দরবার শরীফে প্রতিনিয়ত বিভিন্ন আশাকান সহ প্রতি বছর অনেকগুলো প্রোগ্রাম হয় না? তাদের সমস্ত ধন সম্পদ অধিকাংশই এই যে আমার তালই আজিজ নুরি চিশতি বহু জমা জমি বন্ধক রেখে এই আশাকানদের খেদমত করেছে। বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যখন তার পা বাড়ায়, তখন তাকে পরীক্ষা করার প্রথম শর্ত হইল অর্থ। প্রথম শর্ত কি? অর্থ। আপনি দেখেন এই জারফাত শরীফ, এই ফরিদ চিশতি একজন ব্যাংকের এজিএম ছিলেন। কি ছিলেন? এজিএম ছিলেন। চাইলে তিনি কোটি কোটি টাকা বানাইতে পারতেন না? চলে না এরকম সচরাচর আমাদের দেশে আছে না? আর দেখেন যখন তিনি ইন্তেকাল করেছেন, আমি নিজে তার সাথে আমার অনেক বন্ধুত্ব ছিল, মহব্বত ছিল। তিনি লক্ষ লক্ষ টাকা দেনা রেখে তারপর ইন্তেকাল করছে। কেমন দেনা? যেই দেনা আবার তার যেই পরিমাণ তার সম্পদ তার ছেলের জন্য রেখে যায় নাই, তার ওই স্ত্রীর জন্য রেখে যায় নাই, ওই আশেকানদের জন্য প্রতি বছর হাজার হাজার টাকা এই খরচ করে তিনি এই দরবারের উন্নতির জন্য তিনি এরকম ছিল। এই দরবার এরকম ছিল? আপনারা তো ছিলেন। আপনার আমার জীবনে লক্ষ্য করে দেখেন, অল্প একটু সম্পদ আমরা ছাড়তে পারি না, আমাদের ছাড়ার মতো তৌফিক আল্লাহ দেয় না? দেয়? আর দেখেন তিনি এই হাজার হাজার টাকা পয়সা, লক্ষ লক্ষ টাকা পয়সা এই আশাকানদের পিছনে ব্যয় করছে না? করছে না? আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশির জন্য এই এলাকার মানুষ যাতে করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মহব্বত অর্জন করে ওই অন্ধকার কবরে যাইতে পারে, এই জন্য তিনি একটা ব্যবস্থা করে গেছে। নাকি নেতা? আল্লাহ পাক বেরাজ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ফি হাযিহি ওয়া ফাওয়া ফিল আখিরি ওয়া। আল্লাহ পাক বেরাজ বলেন, হে আমার বান্দা তুমি শোনো, তোমার প্রতি সালাত যেমন ফরজ, রোজা যেমন ফরজ,
ধর্মীয় অন্যান্য আকীদাগুলো যেমন ফরজ, এই যে আয়াতটা আল্লাহ পাক বেনাজ বলছে, কি বলছে? মান কানা ফি হাজি ওয়া মা ফাওয়া ফিল আখিরামা। তুমি যদি এই জগতে বসে আল্লাহর সাথে দিদার না হয়, আল্লাহর মহব্বত অর্জন করতে না পারো, তোমার সাথে নবীর প্রেম না হয়, তাহলে এই মৃত্যুর বাদেও তোমার সাথে আল্লাহ রাসূলের কোনো মহব্বত হবে না। কথাটা বুঝতে পারছেন মেসা? আমার কথাটা বুঝতে পারছেন? এটা কার কথা? আল্লাহর কথা। আপনার প্রতি রোজা যেমন ফরজ, সালাত যেমন ফরজ, ঠিক তদ্রূপ ভাবে এই আয়াতটাও আপনার জন্য ফরজ, নাকি? আল্লাহ পাক বলেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বান্দারা, তোমরা শোনো, তোমরা যত কঠিন মুসিবতে পড়ো, বালায় পড়ো, যাহা কিছুতে পড়ো না কেন, যখন তুমি আমার কাছে প্রার্থনা করবা, আমার কাছে যখন গুনাহ মাফ চাবা, তখন আমি তোমাকে সহযোগিতা করব। আর কি করব? তোমার যত বড় বিপদ থাকুক, তুমি যদি সালাতের মাধ্যমে ধৈর্যের সাথে আমার কাছে প্রার্থনা করো, তো আমি তোমার এই সমস্ত প্রার্থনা মঞ্জুর করে নেব। কি করবে? আল্লাহ পাক বেনাজ আপনার সমস্ত প্রার্থনা মঞ্জুর করে নেবে। আল্লাহ পাক বেনাজ ঘোষণা করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। হে আমার বান্দা, তোমরা শোনো, আমি আল্লাহকে তুমি যদি স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, তাহলে আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহ কি বলছে? আল্লাহকে কি করতে হবে? স্মরণ করতে হবে। তাহলে আল্লাহ আপনাকে কি করবে? স্মরণ করবে। দুনিয়াবি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে না? এই যে স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো কি দুনিয়াবি শিক্ষা প্রতিষ্ঠান। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মহব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে প্রতিষ্ঠান, এটাকে বলা হয় দরবার। এটাকে কি বলে? দরবার শরীফ। এই দরবার শরীফের মাধ্যমে, এই দরবারে সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে এমন একটা সম্পর্ক সৃষ্টি করে, এমন একটা মহব্বত সৃষ্টি করে, এই মহব্বত এই পরকালে এই নবীর সাথে তার একটা দোস্তি হয়ে যায়, একটা প্রেম হয়ে যায়, একটা মহব্বত হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদানা বিয়ানা আদানা বিয়ানা শাফিয়ানা মাওলা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা শাফিয়ানা মাওলা মাদ। কলির যুগে নন্দী পারা উদয় হইল লাল মিয়া শাহ। কলির যুগে নন্দী
আদানা বিয়ানা শাফিয়ানা মাওলা আদানা বিয়ানা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, এই যে দরবারের নন্দীপাড়া এই শাহী দরবার শরীফ, এই সম্পর্কে দেখেন এখনো অনেক মানুষ বিভিন্ন ধরনের অপপ্রচার, বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে থাকে, তাই না? শুধু এই দরবার না, সারা বাংলাদেশে বিভিন্ন দরবার সম্পর্কে আমরা যে দরবারের আকীদা এগুলো করে থাকি, এগুলো সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর, ঈমান হরণ করা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে না? আজকে দেখেন এই দরবারের যারা এখানে মাজারে সাহিত্য আছে, তারা এই বাড়ির জমি আস্তে আস্তে ব্যয় করে এই এলাকায় একটা আধ্যাত্মিক চর্চার প্রাণ কেন্দ্র করেছে, আধ্যাত্মিক চর্চার একটা ইউনিভার্সিটি করেছে, যেখানে এসে মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মহব্বত হাসিল করতে পারে। কথা বুঝেন না? আপনার জীবনের মূল উদ্দেশ্য হলো আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মহব্বত হাসিল করে ওই অন্ধকার কবরে শায়িত হবেন। আর এই অমূল্য নিয়ামত, এই অমূল্য সম্পদ কোন বিদ্যালয়ে গেলে আপনি পাবেন না। আল্লাহ রাসূলের মহব্বত কোন মাদ্রাসায় গেলে আপনার এটা মিলবে না। মিলবে? এটা একমাত্র এই আধ্যাত্মিক দরবার যেখানে আছে সেইখানেই মিলবে। কথা বলছেন নাই? এখানে কি চিকিৎসা হয়? আত্মার চিকিৎসা হয়, রুহের চিকিৎসা হয়। এখানে একদল মানুষ বলে যে এরা নামাজ পড়ে না। কি কয়? বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত দরবার থেকে কিভাবে সালাত যথাযথভাবে কায়েম হয়, এই সালাত কায়েমের জন্য এই সমস্ত দরবার গুলো অত্যাবশ্যক। সালাত কায়েমের জন্য কিছু শর্ত আছে। কি আছে? কিছু শর্ত আছে। আপনার জীবনে সালাত যদি আপনি কায়েম করতে না পারেন, আপনার জীবন বৃথা। আর সালাত কায়েমের প্রথম শর্ত হলো আপনার মনকে একটা দিকে নির্দিষ্ট করতে হবে, একটা দিকে স্থির করতে হবে। মনকে কি করতে হবে? স্থির করতে হবে। আর এই মন স্থির করার জন্য আপনি যদি কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ না করেন, তাহলে আপনার মনটা স্থির হবে না। হবে কি? আপনার মন একটা দিকে, আল্লাহ পাক বেনাজ বলছেন, তুমি এমন ভাবে সালাত আদায় করো আমি তোমাকে দেখি, তুমি আমাকে দেখো। তার সালাতের ভিতর একটা দেখা দেখি, একটা প্রেম, একটা মহব্বত, একটা কি মেরাজের একটা সম্পর্ক আছে। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। সালাত হলো মুমিন লোকের জন্য মেরাজ স্বরূপ দেখা সাক্ষাৎ কথোপকথন একজন আশিকের সাথে। আর আপনার জীবনে এই সালাত প্রতিষ্ঠা করার জন্য এই দরবার শরীফে আসতে হইবে। অনেকে হয়তো মনে করতেন এটা বেদাতি কথা হচ্ছে না। পবিত্র কোরআনে আপনি যদি টাইটেল পাস করতে চান, বিএ পাস করতে চান, বাংলায় কিংবা আরবিতে আপনার পাস করার খুব ইচ্ছা যে আমি এমএ পাস করবো, 1 থেকে একালে এমএ পর্যন্ত বই আনিয়া ঘরে বোঝাই করে রাখলেন আর পড়তে রইলেন। বুঝেন না কথা?
এতে কি আপনি সার্টিফিকেট পাইবেন না। কেন? অসুবিধা কি? বই তো পড়ছেন। আপনার মন চায় আপনি ডাক্তার হবেন, কি হবেন? ডাক্তার হবেন। এই ডাক্তারি বই যা কিছু আছে, আপনার টাকা আছে, কিনে ঘরে এনে বসিয়া বসিয়া একসাথে পড়তে রইলেন, আপনি ডাক্তার হইতে পারবেন? অসুবিধা কি? ডাক্তারের বই তো পড়ছেন না। মেসাব আপনাকে কোনোদিন কেউই ডাক্তার হিসেবে সার্টিফিকেট দেবে না। দেবে না। আপনাকে কেউ ডাক্তার বলবে? তদ্রূপ পাবেন আপনার বাড়িতে যদি কোরআন এবং হাদিস স্তূপ করে রাখেন আর আপনি পড়তে থাকেন, কোনোদিনও ওই আল্লাহর দিদার মিলবে না। কি করবে না? আল্লাহর দিদার মিলবে না। আল্লাহর দিদার পেতে হলে ওই হাদিস এবং কোরআন আপনার ভিতরে অর্জন করতে হইলে, এগুলো আপনার দিলে অর্জন করতে হইলে ওই একজন কামেল মুর্শিদ লাগবে, যিনি ওই হাদিস কোরআন অনুযায়ী নিজে পথ চলে। কথাটা বুঝতে পারছেন? একদম সহজ কথা। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর উলামায়ে কেরামগণ বলেন, দরবার কিসের জন্য, কি লাগবে, এটা তো বেদাত। কয় না? এরকম কয় না? পীর লাগবে কেন? পীর তো বেদাত। আসলে না, পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা বায়নু, তুমি নবীর কাছে, নবীর যারা নায়েব নবী আছে তাদের কাছে বায়াত গ্রহণ করো। তুমি ওসিলা ধরো। কি? তুমি ওসিলা ধরো। একজন কামেল মুর্শিদের মাধ্যমে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খোঁজো। আল্লাহ রাসূলের ঠিকানা কোথায়? একজন কামেল মুর্শিদ। আপনার লেখাপড়া শিখতে হলে যাইতে হবে কোথায়? বিদ্যালয়। আরবি শিখতে হলে যাইতে হবে কোথায়? মাদ্রাসায়। ঠিক তদ্রূপ ভাবে আপনার যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত পাইতে হয়, তাই আসতে হইবে দরবারে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এই দরবারের গুরুত্ব আপনারা বুঝতে পারছেন? কেন এই যে লাল মিয়া শাহ, আজিজ নুরি, ফরিদ নুরি, এরপর যারা আছেন তারা সকলেই এই দরবারের জন্য আপনাদেরকে আহ্বান জানায়, আপনাদেরকে তাদের নিজেদের অর্থ বৃত্ত দিয়া আপনাদেরকে সন্তুষ্টি করার চেষ্টা করে। মূল কথা হলো এটা একটা আধ্যাত্মিক দরবার, যেই দরবারের মাধ্যমে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে উরস হবে। কি হবে? উরস হবে, মিলন হবে। বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? আপনার সাথে আল্লাহর সাথে একটা দোস্তি হবে, মহব্বত হবে। কিভাবে হবে? আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ তে যাও মিশিয়া। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ হায়রে জাহেরে বাতনে আল্লাহ জাহেরে দেখো চক্ষু খুলিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মা আল্লাহু হাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। হায়রে সর্ব চিজে ভেষ্টিয়া আছে, সর্ব চিজে ভেষ্টিয়া আছে, যাতে মাবুদ কিবরিয়া। আল্লাহ আল্লাহ বলো রে মুমিন, আল্লাহ দাও মিশি। অর্থাৎ তুমি আল্লাহ 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 করতে করতে তুমি আল্লাহতে মিশে যাও, ফানা হয়ে যাও।
তখনই তুমি মুক্তি পাবে। কখন? তোমার মধ্যে যখন হিংসা নিন্দা অহংকারী দাও সবে সারিয়া, হিংসা নিন্দা দাও সবে সারিয়া, হাইরে খুদি সারলে খোদা মিলে, খুদি সারলে খুদা মিলে হবি রে মাইয়াউলিয়া, আল্লাহ আল্লাহ বলরে মমিন আল্লাহ তে যাও মিশিয়া। প্রিয় আশিকান বৃন্দ, এই যে গজল, এগুলো হইল কি দরবার শরীফে যে সমস্ত আশিকানরা আসে তারা কি করে? আল্লাহ 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 করতে করতে হিংসা নিন্দা অহংকার এগুলো কি ফানা করে দেয়। যখন প্রিয় মুর্শিদের কাছে আসে তার একটা ফায়েজ আছে, বরকত আছে। ওই যে বলছি পবিত্র কোরআন একটা মানুষের মধ্যে জাহির হয়ে যায়, নাজিল হয়ে যায়। কখন হয়? যখন কামেল মুর্শিদ তার ভক্তের উপরে একটা ফায়েজ বরকত দান করে, তখন তার আত্মাটা পরিষ্কার হয়ে যায়। তখন সে আস্তে আস্তে এই দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে আল্লাহ 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 করতে করতে আল্লাহর জাত এবং সিফাতের সাথে মিশে যায়। কথাটা বুঝতে পারছেন? আল্লাহর জাত এবং সিফাতের সাথে মিশে যায়। দেখেন, এক শ্রেণীর উলামায়ে কেরামগণ আমাদের এই দরবারি শানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে যে সমস্ত সেমা কাওয়ালি আছে এদেরকে হারাম বলে, বলে না মেসা? বলে। অনেক দরবারে এই গান গজল করতেই পারে না, নিষিদ্ধ করে দেয়। যেখানে দেখেন বাংলাদেশের সর্বপ্রথম এই ইসলাম ধর্মের জন্য বাংলার মাটিতে কে আসছেন আপনারা জানেন? হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। আমি যাব ইতিহাস পড়ে দেখেন 700 থেকে 705-6 বছর হইল এই দেশে বিভিন্ন ওলিয়া উলিয়াগণ এসে সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রচার শুরু করছেন। কত বছর হয়েছে? 700 বছরের উপরে। হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি তখন গৌর গোবিন্দ শাসন ছিল, হিন্দু রাজার শাসন ছিল। এই হিন্দু রাজা মসনদকে এক আজানের ধ্বনিতে সারকার করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর মেসাব এই মাদ্রাসা আলিয়া শিক্ষা শুরু হয়েছে ইংরেজ আমলে, যার বয়স হয়েছে 260 বছর। কত বছর? 260 বছর। আর এই মাদ্রাসার যারা উলামায়ে কেরাম আরবি শিখে এখন ওই যারা ইসলাম এই দেশে আনলো, নবীর সুন্নাত আনলো, নবীর দাড়ি আনলো, নবীর টুপি আনলো, আল্লাহকে চিনলো, রসুলকে চিনলো, এখন তাদেরকে বলে বেদাত, তাদেরকে বলে কাফের। কথা বুঝছেন? বুঝছেন? বাপে পোলায় বাপের অস্বীকার করে। বুঝছেন? কথা বুঝছেন? আমার কথাটা খেয়াল করছেন? ইতিহাস পড়েন, এটা তো আমার বানানো কথা না, এটা তো বানানো কথা না, ইতিহাস পর্যালোচনা করে দেখেন। সর্বপ্রথম এদেশে এই শাহ আলী বগদাদী রহমতুল্লাহ বাগদাদ থেকে আসছে। কত বছর? তাও 700 বছর হয়ে গেছে। মিরপুরে শাহ আলী, এরকম অনেক ওলিয়া উলিয়া 360 আউলিয়ার দেশ এই বাংলাদেশ। তারা এসে দেশের জমিনে প্রথম নামাজের সেজদা দিয়েছে, এদেশে নামাজ প্রতিষ্ঠা করছে, এদেশে রোজা প্রতিষ্ঠা করছে, এদেশে হজ প্রতিষ্ঠা করছে। কারা? নবী আসছে এখানে, নবী আসছে, রাসূল আসছে, তার সাহাবী আসছে, খলিফা আসছে, তাবিঈন তাবে তাবিঈন আসছে। আল্লাহর পক্ষ থেকে এদেশে ওলিয়া উলিয়ারা এসে প্রথম এই ইসলাম কায়েম করছে।
কথা বুঝেন নাই? আর এখন এক শ্রেণীর ওলামায়ে কেরাম বের হইছে, হ্যাঁ মাওলা মাফ করে দেও, তারা এই বিভিন্ন দরগায় ভাঙচুর করে, বলেন নাউজুবিল্লাহ। এর বিচারও আল্লাহ পাক সইতে পারে না, লগে লগে হয়। দেখেন না, হয় না? ইস্তেমা দেখছেন? এবছর ইস্তেমা দেখছেন টিভিতে? হ্যাঁ, একশের পাশে পাশে যুদ্ধ। ওই অলিগো যেরকম পিড়েছে, সেই পিড়েনটা আল্লাহ একটা কায়দা করে দিয়েছে, দেখছে না? বলছেন বিচার বেশি দেরি করে নাই, করছে। যেখানে আল্লাহ একজন, রাসূল একজন, কয়জন? আল্লাহ একজন, রাসূল একজন, কোরআন একটা, হাদিস এক। আমরা এত তফাৎ কি? মনের তফাৎ থাকতে পারে, বোঝার ভুল থাকতে পারে। আমরা যারা তরিকাত করি আমাদের কোনো বোঝার ভুল নাই। আমরা একটা জিনিস বুঝি, সমস্ত দরবারগুলো প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দিকে সকলকে ধাবিত করে। এই যে ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিলআপ হয়েছে কয়েকদিন আগে, এখনো চলে, হয়েছে না? এখন খালি একটা স্কুলে পরীক্ষা দেবে? লক্ষ লক্ষ 13, 14, 15 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেবে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানটা? কোন স্কুল 100% পাস করে, আর কোন স্কুলে একজনও পাস করে না, আছে না? তদ্রূপভাবে সারা পৃথিবীতে এরকম অনেকগুলো দরবার আছে। এক একটা দরবারের নিয়ম কায়দা, আকীদা, ওজিফা ভিন্ন ভিন্ন, কিন্তু প্রত্যেক দরবারের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য ওই নবীর সাথে ওই দরবারের আশিকানদের পরিচয় করাইয়া দেওয়া। কথাটা বুঝতে পারছেন? এই সহজ সরল কথাটা বোঝে না। লালমিয়া সাহেব দরবারে আইছো, এর কাছে কাফের হয়ে যায়। আরেক দরবারে গেলে আরেক দরবারে কয় ওই দরবার ভালো। আপনার এই সার্টিফিকেট দিচ্ছে কিনা? আপনার কেউ কইতে কইছে? আপনি যেটা বোঝেন এরকম হাজারো শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই বোতলবন্দি আছে না একটা স্কুল, হাই স্কুল আছে না? জুবলি স্কুল আছে না? পটুয়াখালী লতিফ স্কুল আছে না? যেখানে আপনার ভালো মনে করেন, যেই টিচাররা ভালো পড়াইবে সেখানে আপনার যাই ভর্তি হইবেন। আপনার কোন অসুবিধা আছে? আপনার আধ্যাত্মিক জ্ঞান দরকার, আপনার আত্মার খোরাক দরকার, আপনার আল্লাহর সাথে মহব্বত দরকার, আল্লাহ রাসূলের সাথে মহব্বত দরকার। আপনার জ্ঞান মাফিক যেই দরবারে আপনি যাবেন, যেখানে মনে করবেন যে না এই দরবারের মাধ্যমে সহজ, আপনি সেখানে যাবেন। এতে তো আরেক দরবারকে আপনার হিংসা করার কথা না, কথা কাজ কি? এই লালমিয়া সাহেব দরবারেও রাসূলের কাছে পৌঁছেই দেবে, মাইজবান্ডার দরবার রাসূলের কাছে পৌঁছেই দেবে, ইয়ারউদ্দিন খলিফার দরবার রাসূলের কাছে পৌঁছে দেবে। উদ্দেশ্য কি? সহজ কথাটা বলছেন আপনারা, আমার কথা বোঝেন না? বাংলায় বলি না, জ্ঞান আছে না? সমস্ত স্কুলগুলো এক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট দেবে কেনা? বরিশাল বোর্ড। সার্টিফিকেট দেবে কেনা? বরিশাল বোর্ড। এরকম অনেকগুলো বোর্ড সারা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, সরকার সার্টিফিকেট দেবে। এখন এই দরবারগুলো আলাদা আলাদা, আকীদা আলাদা হইতে পারে। শশিনা বলেন, চরমনাই বলেন, আটশী বলেন, যা কিছু বলেন, কার দুরূদ পড়ে? নবীর দুরূদ পড়ে। অথচ দেখেন না বোঝার কারণে, সামান্য জ্ঞানের ভুলের কারণে তারা হানাহানি, কাটাকাটি, এক দলের আর এক দলে কাফের কয়, বেঈমান কয়, মানে জ্ঞানের অভাবে। আপনার সাথে কোন দরবার, এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনার সাথে আপনার মধ্যে শিক্ষা দিয়ে দেবে, আপনার সাথে রাসূলের একটা মহব্বত ঘটাই দেবে। আপনার এই ফরিদপুরি, ফরিদ চিশতি, এটা একটা সাইনবোর্ড। এটা কি? একটা সাইনবোর্ড। ভিতরে তার কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত তার মধ্যে পরিপূর্ণ ছিল। বলেন আলহামদুলিল্লাহ। একদম সহজ সিলেবাস, আধ্যাত্মিক সিলেবাস, খুব সহজ। আপনারা যদি বোঝেন, অল্প কথার ভিতরে বুঝে যাবেন। সারা পৃথিবীতে যতগুলো দরবার আছে, চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সমস্ত তরিকতের মূল
নবীর সাথে প্রেম মহব্বত করা। মূল কি? নবীর সাথে প্রেম মহব্বত। এখন এই নবীর প্রেম মহব্বত যে কোনো একটা দরবারে আজবের সাথে ভর্তি হইয়া, এখন কোটি কোটি মানুষ কি সব এক দরবারে আইবে? এক দরবারে আইবে? যার যেখানে ভালো লাগে সে সেখানে যাবে, কোনো হিংসা বিদ্বেষ কিছু নাই। এই হিংসা বিদ্বেষ যারা করে তাদের মধ্যে জ্ঞানের দৈন্যতা আছে। আমরা তাদেরকে ভুল বলি না, আমরা তাদেরকে হিংসা করি না। আমরা কি বলি? পবিত্র কোরআনের ভিতরে আমরা যে সমস্ত আকীদা গুলো করি, প্রত্যেকটা আকীদা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত। আপনি দেখেন এই সেমা কাওয়ালি একদল লোকে বলে যে গান বাজনা হারাম। বেচা পবিত্র কোরআনে 114টা সূরা, 6666টি আয়াত, কোন আয়াতে কোন আয়াতে যদি থাকে, আমি এই মাইকে বললাম, আমরা বললে চলে যাব না, আমি ফটোগুলি করিম মির্জা কলেজের প্রফেসর, আপনি যদি কোন সূরার ভিতরে একটা লাইন দেখাইতে পারেন যে গান বাজনা হারাম, কোনদিন আর এই দরবারে গান বাজনা বাজবে না। আপনি বলবেন না, আপনি পোস্টার করে টানাই দেন বিভিন্ন জায়গায়, অমুক জায়গায় অমুক লাইনে এই গান এবং বাজনা হারাম। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনের ভিতরে প্রত্যেকটার একটা তালিকা দিয়ে দিয়েছে। পবিত্র কোরআনকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, একটা মানুষের জীবন বিধান। আপনি জন্মগ্রহণ করার পর কি করবেন, একটু বয়স হইলে কি করবেন, বিয়ের পর কি করবেন, মাতা পিতা হইলে কি করবেন, সমস্ত কিছু এভরিথিং ওই কোরআনের ভিতরে। যে হোলি কোরআন ডিসক্রাইব দি এভরিথিং অফ ইউর লাইফ, তোমার জীবনের সমস্ত কিছু ওই কোরআন শরীফের মধ্যে সুন্দর করে লেখা আছে। তাহলে তোমার এই গান বাজনা যে হারাম, এটা লেখা থাকবে না মেজা? যদি কেউ দেখাইতে পারেন, এই মাইকে বললে দিলাম, কোন মাওলানা কোন মাওলবী, ইনশাআল্লাহ আমরা তার জবাব ইনশাআল্লাহ দিব। হ্যাঁ, পবিত্র কোরআনে সূরা লোকমান আয়াত নাম্বার 6 একটা শব্দ আছে লাহলাল হাদিস। লাহলাল হাদিস শব্দের অর্থ ওয়াজাতা কথা, রং তামাশা, যেই কথার মধ্যে কোনো সার বস্তু নাই, যেই কথার মধ্যে কোনো বাস্তবতা নাই, গল্প গুজব যে আমরা করি না, ওই সমস্ত কথাগুলোকে হারাম বলছে। দেখেন জ্ঞানের কি দৈন্যতা। সারা বাংলাদেশে হারামের জন্য সুদ, ঘুষ, হিংসা, নিন্দা এগুলো চলতেছে না? সিনেমা হল চলতেছে না? এখানে মৌলবী কি কোনো মাথা ব্যথা নাই, মাওলানা কোনো মাথা ব্যথা নাই। ওই যে সমস্ত দরবারগুলোতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মহব্বতের জন্য আজকে আজিজ নূরের দরবারে আসছে, মানুষ নবীর প্রেমের জন্য আসছে, সে সমস্ত দরবারে যাইয়া বুঝলেন না, বুঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমি আসা গার বলে ফিরেন না, আপনি আসেন, আপনি বোঝার জন্য যদি লাগে আপনি আসেন আমাদের কাছে বুঝ নিয়ে। যদি আপনি আমাকে বুঝাইতে পারেন, আপনিও কোরআন পারেন, আমিও বুঝি, আপনিও হাদিস বোঝেন, আমিও বুঝি, আসেন আমরা বসে সমাধান করি। এখন বসবেন না, আপনি আসছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া যাও পিজা, এটা কোন ধর্মের কথা? আমি আসা রাসূল কি আমার এইভাবে ধর্ম প্রচার করছে? কোন পশ্চিম কালেও না। আপনার যদি বিবেক থাকে তাহলে আপনি আসেন, আপনি কোরআন নিয়ে আসেন, আপনি হাদিস নিয়ে আসেন। গায়ের জোরে ধর্ম চলে না। আজকে আপনার গায়ের জোর আছে, দুইটা পিডান দিয়ে গেলেন, এক জায়গায় একটা মাহফিল নষ্ট করে গেলেন, ওরস নষ্ট করে গেলেন, এতে করে কি আল্লাহ রাসূলের প্রেম মহব্বত এই দেশের মানুষের জমিন থেকে আপনি উঠাই দিতে পারবেন না। মেসা এখনো মানুষ তো ভালো কথা, যেই সমস্ত দরবারগুলোতে এই প্রাণী পশু পাখি যেগুলো বোঝে না কিছু, আজকে দেন খাজা খান জাহানের দরবারে যাই দেন, হাজার হাজার বছর এই যে খাজা খান জাহান আলী আসছে, তার ছেলেটি কি কুমির। আপনারা দেখেন, যাই দেখেন এই পুকুরে কুমিরে খাবার দেয়, খায়, মানুষ কত ডুবায় ডাব্বায় দেয়, একটা মানুষের ক্ষতি করে না, একটা মানুষের আঘাত করে না, করে করে না। এই কি আল্লাহর খেলা। এই যে খাজা খান জাহান আলীর সম্মানে দেখেন আরো কথা, আপনি বলবেন যে খাজা খান জাহান আলী কয় না, অনেকে এত মরে গেছে চলে গেছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ ওই লোক কখনই মারা যায় না, তার বাস্তব প্রমাণ। ওই খাজা খান জাহান আলীর সাথে যে সমস্ত কুমির আসছে, এগুলো কি আছে? এগুলো মারা গেছে। এরপর ওই দিঘিতে যেই কুমিরকে দিয়েছে, যেই কুমির ফেলেছে, সাথে সাথে ওই খাজা খান জাহান আলীর
দয়ায় রহমতে প্রত্যেকটা কুমির তাকে মান্য চলে, বলেন আলহামদুলিল্লাহ। ওলি আউলিয়া কি কারামত, কত বড় বাস্তব। আপনি এখানে ইতে বললেন যে বেদাত হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আমি সব যেটা বাস্তব, আমার জীবনে দেখছি কুমির এরকম ঠাম করে থাবা দিয়ে ধরে, ধরে না কোনো মানুষ ছেড়ে। বাস্তব ঘটনা শিক্ষা সফরে গেছে যে এই যে ওই মোংলা নদীর পাড়ে এরকম নামছে একজনের, এরকম ওই নদীর পাড়ে গেছে, খাম করে কুমিরে পা ধরছে, লগে আরো লোকজন আছে, কুমিরে টানে নদীর দিকে আর মানুষের টানে কি উপরের দিকে। বাস্তব আমার চোখে দেখা। যেই কুমিরের মানুষকে জোর করে খেয়ে আবার সেই কুমিরের কাছে মানুষ ধরে, ডাব বই দেয়, কত কিছু করে। যদি আল্লাহর ওলি খাজা খানদান আলী 700 বছর 800 বছর আগে আইছে, সেই সময় কুমির না হয় হারে মানে এখন মানে কা খাজা খানদান আলীর দরবারে এই স্পর্শে ওই জায়গাটা রহমতে পরিপূর্ণ হয়ে গেছে। ওখানে শুধু মানুষই ওলি আল্লাহ হয় না, ওই একটা কুমির ছেড়ে দিলে সেটাও ওলি আল্লাহ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কোন মানুষকে আঘাত করে ওলির সম্মানে তারা সকল মানুষকে ওই ওলির সম্মানে ভালোবাসে। আমি দিছি এই কুমিরের মাথায় হাত দিছি, ফসাইছি, মুরগি দিছি, যেই একটা মুরগি দিলাম থাম করে খাইয়ে ফেলাইছি, সুবহানাল্লাহ। এটা বাস্তব না? জানেন না আপনারা, অনেকে জানেন না। আর একদল হুজুরেরা ঢিলে মানে কাফের হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। বুঝলে, যেই সম্মান যাই দেন হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির দরবারে, হাজার হাজার এরকম বড় বড় গজাল মাছ, মাছ দেখলে আপনি লোভ হয় না? লোভ হয় না? মাছ দেখলে লোভ খাইতে। আপনি দেখবেন হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির দিঘির যে গজাল মাছগুলো, মনে হয় দেখলে ওই খাওয়ার আরো একটা যে ভক্তি হইতে না, মনে হয় যেন ওরা মানুষ। ওই গজাল মাছ কেউ খায় না, মানুষ সম্মান করে। ওটা মারা গেলে মাটির নিচে পুঁতে দেয়, বলেন সুবহানাল্লাহ। কত বছর হয়ে গেছে এখনো ওলির সম্মান করে, করে কিনা? আমি আসাব বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দরবারে যেতে বড় বড় কাছে এক একজন ওলির এক একটা এরকম মর্যাদা, যেটা এখনো বাস্তব, এখনো বর্তমানে। আপনার মাঝভান্ডার দরবার নাম শুনছেন, এশিয়া মহাদেশের মধ্যে বিশ্ববিখ্যাত দরবার মাঝভান্ডার দরবার, যেই দরবারে কোন জাতিভেদ প্রথা নাই। কথা বলছেন না? বাবা ভান্ডারী সৈয়দ গাউসুল আজম গোলামুর রহমান আল হাসানী আল মাঝভান্ডারী, যাকে বাবা ভান্ডারী উপাধি দিছে, একজন হিন্দু। হিন্দুরা কি নামাজ পড়ে, রোজা রাখে, কুরআন মানে, হাদিস মানে? একটা হাকের মাধ্যমে ওই রমেশ শীল নামে একজন লোক আছে, রমেশ শীল একজন হিন্দু ছিলেন। রমেশ তার এই চুল কাটতে, দাড়ি কাটতে। বাবা ভান্ডারী গোলামুর রহমানের এত তাজাল্লি ছিল, এত ভয় ছিল, একদিন খালি রমেশের দিক যাইয়া, হ্যাঁ রমেশ, খালি একটা হাঁক দিয়েছে। এই এক হাঁকে রমেশ লক্ষ লক্ষ গজল, হাজার হাজার গজল, দেখে যারে মাঝে ভান্ডারে, দেখে যারে মাঝে ভান্ডারে, হইতেছে নূরের খেলা, নুরি বাবা বসাইছে প্রেমের মেলা। এরকম আমার সময় শেষ। ওলি আউলিয়াদের কথা বললে মেসাব, এই যে মির্জা জিয়ারউদ্দিন খলিফা সাহেবের রহমতুল্লাহ দরবার, এখানে দেখেন মসজিদ আছে, মাদ্রাসা করছে, হাজার হাজার ইয়াদ্দিন খলিফার দরবারে টাকা দেয় না মেসাব, দেয় না? বাক্স আছে না? ওই বাক্সের টাকা খুললা খাইয়া মাদ্রাসার হুজুর হইয়া ওই মাজারের বিরুদ্ধে অপপ্রচার করে। বোঝেন বোঝেন জ্ঞানের পরিসীমা কতটুকু। ইয়ারউদ্দিন খলিফা একজন আউলিয়া ছিল, তার জীবনীতে আমি একটা কথা পাইছি, সুরতি
যে একজন পুলিশ ইন্সপেক্টর তার জন্য কিছু মাছ লইয়ে গেছে। কই মাছ? কি মাছ? এবার যা বলিয়া উলিয়ার কথা শোনেন, আমরা অবাস্তব কোন ওয়াজ নসিহত করি না, যেটা আমরা কাজে লাগে। ভেস্ত দোজক এই সমস্ত ওয়াজ নসিহত এর সময় অনেক আগে চলে গেছে। এখন মানুষ সচেতন, এখন মানুষ বর্তমান। আজকে ইবাদত করবেন, কালকে ফল পাইবেন, কালকে না এখন ফল পাইবেন। এই ইলমে বেলায়েতের সবক এই লাল মিয়া সাহেব দরবারে দেওয়া হয়। এটা যেন তেন দরবার মনে করেন না। যাই হোক, এই মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা সাহেবের কিছু মাছ নিয়ে আসছে। কি আসছে? কিছু মাছ নিয়ে আসছে। আসছে কি কয়? হুজুর আপনার জন্য একটু বকশিসে আসছি। কি নিয়ে আসছি? মাছ। কি মাছ? কই মাছ। বেড়া হওয়া তো এ টাকা সঠিক না। এরপর ওই রাগইয়া ওই মির্জাগঞ্জ জিয়ারউদ্দিন খলিফার যে নদীটা আছে না, নদী হারাই শুদ্ধ মেলা মাছ, মানে যেটা করে আনছে মাছ। এখন পুলিশ ইন্সপেক্টর হেও তো নাচর বান্দা। হুজুর বেশ ভালো, আমার টাকা ভালো না, সবকিছু ঠিক আছে, আমার তামার ফেরত দেন। কি করে? আপনি খাইবেন না, বেশ ভালো, আমার তামারে ফেরত দেন, ফেরত দিয়ে দেন। কয় ফেরত নেবা? হয় নেব। ওই যে বান্ন করিয়া মাছ আনছে, যাইয়া নদীর কাছে কয় মাছ, কই মাছ চলে যায়। বলেন সুবহানাল্লাহ, সাথে সাথে সমস্ত কই মাছগুলো ভিতরে চলে আসে। এমনি একটা বলিয়ে উলিয়ে পারে না। কার? আল্লাহ। আল্লাহর কারামতে তাদের মধ্যে আল্লাহর রহমত আছে। এখন আপনি দিলে বললেন যে এই সমস্ত বলিয়ে উলিয়ে বেদাত হয়ে গেছে। হইলে হইলে এই জিয়ারউদ্দিন খলিফার দরবারে সেদিনও গান বাজছে। এই কয়েক বছর হয়েছে দখল টকল দিয়ে হুজুরেরা মাসলা মাসালা, এখন এই যে পীরে বিভিন্ন নাস্তা খাস্তা মজজুব আউলিয়া, পবিত্র কোরআনে আছে মজজুব আউলিয়া। এই মজজুব আউলিয়া নাস্তা খাস্তে পাগল টাগল থাকতো, এখন আর হ্যাগো স্থান নাই। এখন খাইকারা টাকা পয়সা খাইকারা খাই লইয়া আবার অলির বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে ভাঙে। বোঝেন কথা? সারা বাংলাদেশে প্রায় 90টা মাজার বলেন নাউজুবিল্লাহ। এদের বিচারও হয়েছে, বিচারও আল্লাহ সাথে সাথে করে না মেয়েরা। সারা বাংলাদেশে আজকে এই পূর্বাগানটা চলছে। ইমানকে আপনি নষ্ট করে দিতেন। আমরা যদি বলি পবিত্র কোরআনের আলোকে ইসলাম ধর্ম প্রচার হওয়া উচিত কি উচিত না? কোন আলোকে? কোরআন এবং হাদিসের আলোকে। মানুষ নাহি চিনলি রে মন, মানুষ সেবাদ জানলি না। মানুষ নাহি চিনলি মানুষ সেবাদ জানলি না। হাইরে মানুষ তোমার পারে মাঝি, মানুষ তোমার পারে মাঝি, মানুষ হলার ঠিকানা। মানুষ নাহি চিনলি রে মন, মানুষ সেবাদ জানলি না। প্রিয় হাজিরিন, এই মানুষকে চিনতে হবে। কেমন মানুষ? যেই মানুষের উসিলায় আপনি আল্লাহ আল্লাহ হবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে অনেক সময় কথাবার্তা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আপনাদের যদি বোঝার থাকে, কোরআন হাদিস নিয়ে যদি আপনার বলার থাকে, ইনশাআল্লাহ বলবেন, আমরা শুনবো। কিন্তু না বুঝতে অতর্কিতে আইয়ে মেসা অযথা দুর্নাম দিন না। যেটা না বোঝেন চুপচাপ, কিন্তু দুর্নাম করেন না। এখন আপনাদের সম্মুখে পবিত্র এই ওরস শরীফ উপলক্ষে
ওয়াজ নসিহত করবেন হযরত মাওলানা গোলাম সরোয়ার কুতুবপুরি মেজবান্ডারি সাহেব। আমি তাকে তার বয়ান করার জন্য অনুরোধ করছি।